আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার খুবই সুস্বাদু ও ভীষণ মজার একটি ভর্তার রেসিপি, লাউ পাতার ভর্তা। এই ভর্তাটি যেমন তৈরি করা খুব সহজ, তেমনি খেতেও অসম্ভব সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। আশা করছি আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। লাউ পাতার ভর্তা তৈরির জন্য এখানে আমি 15 থেকে 16টা কচি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আঁশ ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলো ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি, এতে খুব সহজে আর দ্রুত সিদ্ধ হয়ে যাবে। লাউ পাতায় ছোট ছোট সাদা পোকা থাকতে পারে, তাই অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সবগুলো লাউ পাতা কুচি করা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেব লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, লাউ পাতাগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু পানি রয়েছে। এবার নাড়াচাড়া করে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, লাউ পাতার সবুজ রঙটা যেন নষ্ট না হয়ে যায়, কারণ এই ভর্তার আসল সৌন্দর্য হলো এর সুন্দর সবুজ রং। দেখতে যেমন আকর্ষণীয় লাগে, খেতেও তেমনি ভীষণ মজাদার হয়। কিছুক্ষণ পর দেখুন, লাউ পাতাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অতিরিক্ত পানিটাও শুকিয়ে এসেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে নেব। এবার একটা চুলায় প্যান বসিয়ে তাতে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে এতে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো কম আঁচে ধীরে ধীরে সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেব, যাতে মরিচের সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে এলে এতে 3টে কাঁচামরিচ যোগ করে দিচ্ছি। কাঁচামরিচ আর রসুন একটু ভেজে নিয়ে আবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন, সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানে 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখবেন কালো জিরা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করবে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো প্যানে দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। লাউ পাতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। সাথে ভেজে রাখা লাউ পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। লাউ পাতাগুলো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আর রংটাও একদম সুন্দর সবুজ হয়েছে। এবার একটা প্লেটে 3টে শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার এতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে লাগে এক কথায় অসাধারণ। অল্প কিছু উপকরণে তৈরি হলেও স্বাদ হয় ভীষণ মজাদার। সবশেষে ব্লেন্ড করে রাখা লাউ পাতাগুলো দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, খুব সহজে মজাদার লাউ পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।